সমাজের বিভিন্ন স্তর থেকে না ভোটের প্রচার শুরু হয়েছে। তাতে জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা হুমকির মুখে বলে জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আর জুলাই শহীদের বিচার নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন ফাতেমা রুথি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওই সব পরিবারের সদস্যদের। এছাড়া রাষ্ট্র সংস্কারের গণভোট হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারা। শহীদ পরিবার বা আহত যোদ্ধাদের জন্য একান্তই নিবেদিতভাবে কাজ করবে এবং সেখানে তারা কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে এমন কোনো সংগঠন গড়ে ওঠেনি। জুলাই ফাউন্ডেশন তো অনেকটা টাকা দিয়েছে, ওখানে প্রায় ২০০ শহীদের নাম মৃত্যুর ডেট ভুল আমি গবেষণা করতে যেয়ে পেলাম। এটা তো পৃথিবী বিশ্বব্যাপী দেখতেছে। প্লিজ এটাকে বন্ধ করেন, নতুন ভাবে কারেকশন করেন। এবং এই জুলাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ভালো কিছু করি এবং সকল শহীদ পরিবারে বাংলাদেশের যতগুলো সব শহীদ পরিবার আছে এবং আহত আছে সবাইকে নিয়ে কাজ করতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিবেট অব ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। এই নির্বাচনকে কোনোভাবেই অপশক্তি ভণ্ডুল করতে পারবে না। আজকে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা যে জাতীয় নির্বাচন গণভোট করতে যাচ্ছি, সেই জাতীয় নির্বাচন গণভোটকে সামনে রেখে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আজকে জুলাই শহীদ যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো কারণে কোনোভাবে কোনো অমর্যাদা না হয়, তাদের পরিবারের প্রতি কোনো অমর্যাদা না হয়, তাদের পরিবারকে সুরক্ষা করবার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সকল কিছু যাতে ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন, যারা সরকার গঠন করবেন, নিশ্চয়ই ভোটের মাধ্যমে কেউ সরকারে যাবেন, কেউ বিরোধী দলে থাকবেন। অনুষ্ঠানে শহীদ ফারহান ফায়াজের বাবাকে সভাপতি ও শহীদ ইয়ামিনের বাবাকে সাধারণ সম্পাদক করে জুলাই ২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন কমিটির ঘোষণা করা হয়। ফাতেমা খাতুন রথি, এটিএন নিউজ, ঢাকা।